শোনো ছাত্রছাত্রীরা, সামনে আসতে চলেছে ক্রিসমাস, তাই সেই উপলক্ষে স্কুল প্রাঙ্গণে করা হয়েছে কেক মেলা। হ্যাঁ স্যার, কিনে খেতে হবে না ফ্রি? বিভিন্ন রকম কেকের স্টল আছে, যেটা ইচ্ছে সেটা খাও, আজকে সব ফ্রি। এই না চিমটি, ওদিকে দেখ। আরে বস, এ তো ভবতারিণী কেক সেন্টারের স্টল। আর দেরি না করে ওদিকেই চল। কি স্যান্টা কাকু? রে, আমি তোদের ভবতারিণী কাকু রে। কি তুমি এখানে হলে দাসপাড়ায় তোমার মিষ্টির দোকানকে সামলাচ্ছে? ও ছেলে রাখা আছে। আমি মিত্রপাড়ায় একটা নতুন ব্রাঞ্চ করেছি। বাবা, দাসপাড়া কি বানের জলে ভেসে এসেছে নাকি? আরে না, দাসপাড়ায় যদি তেমন চাহিদা দেখি তাহলে দাসপাড়াতেও একটা নতুন ব্রাঞ্চ করব। তাহলে এখন দাসপাড়ার লোকজন কোথায় কেক পাবে? আমার মিষ্টির দোকানেই পাওয়া যাবে। হ্যাঁ, তবে ওই সব কিন্তু ভেজ কেক, মানে ওই এগলেস কেক আর। বেশ, আপাতত আমাদের তিনজনকে তিনটে কেক দাও তো, পেটে চালান করি। তোমার দোকানে কিনতে গেলে এই কেকের কত করে দাম পড়বে? একদম 50 টাকা পিস। কেক দিয়ে পেট পুজো। কাকু, দাও দাও, আমাদের যে আর তর্স হইছে না। এই তো দিচ্ছি দিচ্ছি, জাস্ট ওয়েট। এই নে। এই তো কাছেই চেয়ার টেবিল পাতা আছে, আয় তিনজনে মিলে জমিয়ে কেক এনজয় করি। বাহ, তোরা এখানে চুপি চুপি কেক খাচ্ছিস? শীতের বেলায় ফ্রিতে কেক খাওয়া হচ্ছে, আমাদের বললি না তো? এত বড় ডিসপ্লে ব্যানার আছে, দেখতে পাওনি? আমরা অত দেখে দেখে খাওয়া পছন্দ করি না, বুঝেছিস? এই জানিস তো, আমরা না এই কেড়ে খাওয়াটাকেই বেশি পছন্দ করি। এটা কিন্তু খুব খারাপ হলো। আরে খারাপের কি আছে, বন্ধুত্বে এইটুকু চলতেই পারে, সবই তো ফ্রি। যা, আবার নিয়ে আয়। তোমরা যাও, আমাদের কেকগুলো ফেরত দাও তো। স্কুল বাড়িতে এসে মামার বাড়ির আবদার করে না সোনা। টাটা, আমরা দিলাম হাঁটা। দূর ছিনিয়ে নিয়ে চলে গেল। ওদিকে আবার ভবতারিণীর কেক স্টলে ভিড় বেড়ে গেছে। কি আর করবো, সবুরে মেওয়া ফলে। ছিনিয়ে খেতে এত আনন্দ, কি বলবো মাসি। তারপর এই নাটবল্টুদের থেকে ছিনিয়ে খাওয়ার মজাই আলাদা। তোরা এই বাজে কাজটা করে আবার বড় মুখ করে বলছিস? একে বাজে কাজ কেন বলছো মাসি? সবই তো ফ্রি, আমরা শুধু খেটেছি কম। আমরা কেটে নেওয়ার পর ওরা আবার কেক স্টলে চলে গেল, আবার ফ্রিতে পেয়ে গেল। স্কুলের পার্টি বলে কথা, সব খাবার ফ্রি। কি এমন জিনিস এত বড়াই করে বলছিস? ও, এ দারুণ জিনিস মাসি, দারুণ জিনিস, মুখে দিলি ফিনিশ। ভবতারিণীর ভেজ কেক, হেভি টেস্ট, সব কেকের সেরা, এটাই বেস্ট। সমস্যা শুধু দাসপাড়ায় এখনো কেক স্টলটা আসেনি, মিত্রপাড়ায় আছে। হ্যাঁ, ওই তো ওই দাসপাড়ার ভবতারিণী মিষ্টান্ন ভান্ডারেই পাওয়া যাবে, একেবারে লিমিটেড স্টক। বেশ, ক্রিসমাস তো চলেই এলো, তোরা আজকেই ওই কেক গোটা 10-12টা নিয়ে আসিস। এই ফেস্টিভ সিজনে ঘরে অতিথি এলে কেক খাওয়াবো। বেশ বেশ মাসি। মা, এই ক্রিসমাসের ফেস্টিভ সিজনে ভবতারিণীর ভেজ কেক খেলে সন্ধ্যাবেলা টিফিন বানানোর ঝামেলাটাই মিটে যেত, বুঝলে? এত ভালো টেস্ট না, কি বলবো। কই, তোর বাবা তো কোনোদিন আনে না। তাহলে বলে দাও, আজকে আমরা স্কুলে ফ্রিতে খেলাম তো। বেশ, তোর বাবাকে আমি বলে দেব বাড়ি আসবার সময় ওই কেক নিয়ে আসতে। আপাতত ভবতারিণী মিষ্টান্ন ভান্ডারে পাওয়া যাচ্ছে, কিন্তু বড় দোকান মিত্রপাড়ায়। দাদা, আমাকে 6টা ভেজ কেক দেবেন আর 100 গ্রাম ছানা। আচ্ছা দাদা, এক্ষুনি দিচ্ছি। ভবতারিণী বাবু মিত্রপাড়ার দোকান সামলাচ্ছেন, আর এদিকে সব দায়িত্ব আমার। দাদা, আমাকে 1 ডজন ভেজ কেক দেবেন তো, আর 10টা রসগোল্লা। আচ্ছা দাদা, দিচ্ছি।
কাকু আমার মাসি পাঠালো আমাদের শুধু 1 ডজন স্পেশাল কেক। বাবা, আজকে দেখছি সবাই কেক নিচ্ছে। আজকে আমাদের স্কুলে একটা পার্টি ছিল, ওরা ওখানে আপনাদের দোকানের কেক খেয়েছে আর এতই ভালো লেগেছে যে কি বলবো। তা ঠিক, আমি এই দোকানে বলে বলছি না, এই বছর ক্রিসমাসে এই ভবতারিণীর ভেজ কেক হিট। তাহলে দাদা আমাকেও 6টা দিয়ে দিন। আচ্ছা কর্মকর্তা বাবু, দাসপাড়ার সবাই শুনলাম হঠাৎ করে ভবতারিণীর ভেজ কেক কিনছে। কি ব্যাপার, ক্রিসমাসে কেক নিয়ে এত হই হুল্লোড় তো দাসপাড়াই হয় না। আমিও তো তাই শুনলাম। কালকে সন্ধেবেলা রজনী বাবু মানে নাটের বাবার সাথে আমার দেখা হলো, দেখলাম উনিও ভবতারিণীর ভেজ কেক কিনে ফিরছেন। এই মন্টু, তুইও তো তোর দোকানে ভবতারিণীর কেক আনতে পারিস। তাহলে চায়ের সাথে তাও হয়ে যাক, কমপ্লিট ব্রেকফাস্ট। মা কি বলো, কেমন টেস্ট? সত্যি বল্টু, দারুণ টেস্ট। কে নিয়ে এসেছে দেখতে হবে তো। একদম ক্রেডিট নেবে না বাবা, আমি মায়ের কাছে বায়না করলাম, মা তোমার কাছে বায়না করলো, তারপরে তুমি নিয়ে এলে। আলটিমেটলি কি দাঁড়ালো? আমি তো নিয়ে এলাম। আরে কর্মকর্তা বাবু যে, এই গিন্নির বায়না, সবাই আপনাদের দোকানের কেক খাচ্ছে। দাদা, এই মুহূর্তে কেকের পুরো স্টক শেষ, এমনকি মিত্রপাড়ার আউটলেটেও একই অবস্থা। এ কি নেই মানে? সবাই তো শুনছি আপনার দোকানের কেক খাচ্ছে, আর আমরা পাবো না। হ্যাঁ, সবাই তো নিচ্ছে। দাদা দেখুন না, একটা দুটো হলেও চলবে। সত্যি দাদা নেই, আমি মালিককে আজকে সকালেই জানালাম। তা উনি কি বললেন? উনি বললেন দেখছি, মার্কেটে বিশাল চাহিদা তো। দূর দূর দূর, এখন যে গিন্নিকে কি বলবো। साहब, वो आपके लिए एक तो चिट्ठी আছে। উফ, আবার কিসের চিঠি? হাবো, আমার ইনক্রিমেন্ট লেটার এসেছে। মাইনে বাড়ছে। এই তো বড়িয়া খবর আছে সাহেব। মিঠাই খাবেন তো সাহেব? হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। তুমি তুমি এক্ষুনি তোমার পছন্দের মিষ্টি নিয়ে এসো। এই নাও, এই নাও ধরো। ও সির্ফ আমার পছন্দের কেন সাহেব, ও আপনার পছন্দের মিঠাই নিয়ে আসবো। হ্যাঁ আরে হাবিলদার কাকু, হাতে বড় বড় দুটো মিষ্টির হাড়ি যে। থানায় কি কারো জন্মদিন না বিয়ে? আরে দূর, ও সাহেবের তো ইনক্রিমেন্ট হয়েছে। হ্যাঁ ওমা, মামার ইনক্রিমেন্ট হয়েছে আর আমি জানি না। চল তো নাট বল্টু। বড় বাবুর ইনক্রিমেন্ট এতদিন বাদে? উড়ে বাবা, আরে এই খবরটা আমরা দাসপাড়া থেকে জানি না। হ্যাঁ, আমরাও যাব। ব্যাস, ভাগিদার বেড়ে গেল। আরে বড় বাবুর বড় হৃদয়, সবাইকে খাওয়াবে। সাহেব, ও মিঠাই নিয়ে এসেছি। আর আমরাও এসে গেছি। এ কি মামা, তুমি আমাদের জানালে না? আরে এই একটু আগে চিঠিটা হাতে পেলাম, তাই হাবিলদারকে মিষ্টি আনতে বললাম। হাবিলদার কাকুর কথাটাই ভাবলেন বড় বাবু, আর আমাদের কথা ভাবলেন না। দাসপাড়ায় এতদিনের সুখ দুঃখের সঙ্গী হয়ে এটা আপনি করতে পারলেন বড় বাবু? আরে 500 টাকার মিষ্টি আনিয়েছি, খা না, তোরা মিষ্টি খা। না, ওটা তো আমাদের জন্য আনানি বড় বাবু, আমাদের পার্টিটাই। পার্টি? কিসের পার্টি? কি খাবি বল না। দেখুন, আগামীকাল ক্রিসমাস, প্রভু যিশুর জন্মদিন, তাই আপনি এবছর সান্টা ক্লজ হয়ে আমাদের ভবতারিণীর ভেজ কেক খাওয়ান। হ্যাঁ হ্যাঁ, ভবতারিণীর ভেজ কেক, এটাই এখন ট্রেন্ডি। দাসপাড়া এখন হিট প্রোডাক্ট। বেশ বেশ বেশ, আমি দাসপাড়ার সবাইকেই খাওয়াবো। আগামীকাল ক্রিসমাসের দিনই খাওয়াবো। সকাল বেলা দাসপাড়ার সকলকে আমার তরফ থেকে কেক ট্রিট দেওয়া হবে। সবাই মিলে আমরা ব্রেকফাস্ট করব। ভবতারিণী মিষ্টান্ন ভান্ডারের কেক কিন্তু। আবো, তুমি এক্ষুনি মিষ্টি রেখে ভবতারিণীর দোকানে গিয়ে গোটা 100 পিস কেক নিয়ে এসো। অনেক লোক আছে, এমনিতেই এই সিজনে কেকের চাহিদা বেশি, তাই কেক এনে আগে থেকেই ফ্রিজে রাখতে হবে।
এই তো বড় ফ্রিজ ও কোথায় পাবো সাপ? ও আমার কোয়ার্টারে ফ্রিজ ফাঁকাই পড়ে থাকে, ওখানে রাখবো। তাহলে আমি আর বল্টুও বরং সাথে যাই। এতগুলো হাবিলদার কাকু সামলাতে পারবে তো? বেশ হাবো, তুমি গাড়িটাও নিয়ে যাও, নাট বল্টু তোমাকে হেল্প করে দেবে। জি সাপ। এবার তাহলে আমরা আপাতত মিষ্টিগুলো উদ্ধার করি। হ্যাঁ, শুভ কাজে দেরি করতে নেই।